প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি ওয়েব ডেভেলপমেন্ট লেভেল 5 এর আরেকটি ভিডিও নিয়ে আসছি। তো তোমরা গত ওয়েব ডেভেলপমেন্ট লেভেল 4 এ ওয়ার্ডপ্রেস কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করতে হয় সেটি অলরেডি জানো তোমরা। তো তারপরেও আমি যেহেতু এই জিনিসগুলো কিছুটা রিভিউ করছি, সেজন্য আজকে আমি আবার এই ওয়ার্ডপ্রেস কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করে সেটি দেখাবো। তো তাহলে আমি শুরু করি। তার আগে কিছু থিওরিটিক্যাল আলোচনা করে নিই। ওয়ার্ডপ্রেস কি, জাস্ট রিভিউ। ওয়ার্ডপ্রেস হলো একটি ফ্রি ও ওপেন সোর্স ওয়েবসাইট তৈরির প্ল্যাটফর্ম, যার মাধ্যমে খুব সহজেই ওয়েবসাইট বা ব্লগ তৈরি ও পরিচালনা করা যায়, কোনো রকমের কোডিং না জেনেও। সহজভাবে বললে ওয়ার্ডপ্রেস এমন একটি টুল যেটা ব্যবহার করে আপনি নিজের ওয়েবসাইট বানাতে পারেন খুব সহজেই। জাস্ট কম্পিউটার ব্যবহার জানলেই যথেষ্ট। ওয়ার্ডপ্রেস দিয়ে কি কি বানানো যায়? ব্লগ ওয়েবসাইট তৈরি করা যায়, বিজনেস ওয়েবসাইট তৈরি করা যায়, অনলাইন শপ ও কমার্স নামক একটি ওয়ার্ডপ্রেসের একটি থিম রয়েছে, সেটি দিয়ে অনলাইন শপিংয়ের জন্য যে সকল সাইটগুলো রয়েছে দারাজের মতো সেগুলো ডেভেলপ করা যায়। পোর্টফোলিও ওয়েবসাইট, ব্যক্তিগত নিউজ সাইট, বাংলাদেশের অধিকাংশ নিউজ সাইটগুলো ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা। ব্যক্তিগত ওয়েবসাইট তৈরি করা যায়। বর্তমানে সারা পৃথিবীতে যত রকমের ডেভেলপার যত ধরনের ফ্রেমওয়ার্ক দিয়ে ওয়েবসাইট ডেভেলপ করে, তার বেশিরভাগই অর্থাৎ 40% উপরে ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা হয়। ওয়ার্ডপ্রেসের কমিউনিটি অনেক বিশাল। তারপরে আসি ওয়ার্ডপ্রেস কিভাবে কাজ করে। তো আমরা একটি ওয়েবসাইটে দুইটা জিনিস থাকে, একটা হলো ডিজাইন আর একটা হলো কন্টেন্ট। তো ডিজাইনটা মূলত ওয়ার্ডপ্রেসে থিম নামে পরিচিত, আর কন্টেন্টগুলো পোস্ট এবং পেজের মধ্যে থাকে। তো পোস্ট এবং পেজ যাই থাকুক, পোস্ট এবং পেজের একটা ডিজাইন আছে, সেই ডিজাইনটা কন্ট্রোল করে থিম, আর কন্টেন্টগুলা সাপ্লাই দেওয়া হয় পোস্ট এবং পেজ এবং পোস্টের মাধ্যমে। আর প্লাগইনটা হলো অতিরিক্ত ফিচার যোগ করার জন্য, যেমন ফর্ম। একটি ফর্ম আমরা যদি কোনো যেমন কমেন্টস করি বা কোনো রিপ্লাই দিতে চাই, কোনো মেসেজ পাঠাইতে চাই, তাহলে আমরা ওখানে ফর্মের সুবিধা পাবো। প্লাগইন ইনস্টল করলে ফর্মের সুবিধা পাওয়া যাবে। এসইওর জন্য প্লাগইন রয়েছে, যেটা দিয়ে সহজেই এসইওর কাজগুলো করা যায়। সিকিউরিটির জন্য প্লাগইন রয়েছে, যেগুলো ব্যবহার করলে সিকিউরিটি হাই করা যায়। তো এইভাবে একটি ওয়ার্ডপ্রেস মূলত থিম এবং বিভিন্ন রকমের প্লাগইন আমরা ডেভেলপ করে ওয়ার্ডপ্রেসে আমরা ব্যবহার করতে পারি, এবং পেজ পোস্টের মাধ্যমে আমরা কন্টেন্টগুলো ডেলিভারি করতে পারি। তো ওয়ার্ডপ্রেস আমরা মূলত দুইটি সাইট থেকে পেতে পারি, একটা হলো wordpress.com, একটা হলো wordpress.org। wordpress.com-টি মূলত এটা পে একটি সাইট, এখানে পে করলে ওয়ার্ডপ্রেসের থিম এবং হোস্টিংয়ের সুবিধা পাওয়া যায়। আর wordpress.org এটা হলো ওয়ার্ডপ্রেস আমরা সাধারণত যেখান থেকে ডাউনলোড করি সেই সাইটটি। নিজে হোস্টিং কিনতে হয়, এটার জন্য মানে আলাদাভাবে হোস্টিং কিনতে হয়। আর লোকালি যদি আমরা প্র্যাকটিস করতে চাই তাহলে তো আমাদের জাম্প ইনস্টল করতে হবে, যেটা আমরা দেখিয়েছি অলরেডি। পুরো কন্ট্রোল পাওয়া যায়, অর্থাৎ আমরা যদি ওয়ার্ডপ্রেসের থিমটা ওয়ার্ডপ্রেসের যে সফটওয়্যারটা এই wordpress.org থেকে ডাউনলোড করে আমরা ব্যবহার করি, তাহলে এর পূর্ণ নিয়ন্ত্রণ আমরা পাবো, যেহেতু এটা ওপেন সোর্স এবং ফ্রি। প্রফেশনাল ওয়েবসাইটের জন্য সবচেয়ে বেশি ভালো। আমরা যে কোনো ধরনের প্রফেশনাল ওয়েবসাইট একটু আগে আমরা আলোচনা করেছি, যে ব্লগ সাইট, ব্যবসা বাণিজ্যের জন্য পার্সোনাল পোর্টফোলিও, এবং কেনাকাটার জন্য যে ওয়েবসাইটগুলো রয়েছে, সকল ধরনের ওয়েবসাইট আমরা প্রফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করতে পারি। তো কেন ওয়ার্ডপ্রেস ব্যবহার করবেন? ব্যবহার করা অনেক সহজ, এই জন্য আমরা ব্যবহার করব। কোডিং দরকার নেই, কোডিং জানতে হয় না খুব একটা। কাস্টমাইজেশন করা যায়, অনেক কাস্টমাইজেশন করা যায় ওয়ার্ডপ্রেসকে, অনেক চেঞ্জ করা যায়, অনেক পরিবর্তন করা যায়। এসইও ফ্রেন্ডলি, এটি যেভাবে ম্যানেজমেন্ট সিস্টেমটা ওয়ার্ডপ্রেসের ভিতরে রয়েছে,
এটা মূলত এসইও ফ্রেন্ডলি। বিশাল সাপোর্ট কমিউনিটি, অর্থাৎ আমাদের যদি কোনো সাপোর্টের প্রয়োজন হয়, কোনো প্রবলেমে পড়ি, তাহলে আমরা ওয়ার্ডপ্রেসের যে কমিউনিটি রয়েছে, ডেভেলপাররা রয়েছে, তাদের কাছ থেকে আমরা বিশাল সাপোর্ট পেতে পারবো। এই একটা সুবিধা রয়েছে। তো আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করব এবং ইনস্টল করব সেটা দেখাচ্ছি। আমরা এখানে google.com-এ গিয়ে সার্চ বক্সে লিখবো ওয়ার্ডপ্রেস ডাউনলোড। লেখার সাথে সাথে এরকম একটি লিঙ্ক আসবে। সেই যে প্রথম লিঙ্ক, যেটা wordpress.org, এখানে ডাউনলোডে ক্লিক করলে পরে আমাদের এরকম একটা পেজ আসবে, wordpress/ডাউনলোড। এখানে গিয়ে আমরা ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.9 বর্তমানে যেটি যে ভার্সনটি রয়েছে সেটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হতে থাকবে। খুব অল্প সময়ের মধ্যে কয়েক মেগা ফাইল, একটা জিপ ফাইল, সেটা ডাউনলোড হয়ে যাবে। এবং এইভাবে ডাউনলোড হওয়ার পরে আমরা এই ফাইলটাকে এখান থেকে কপি করে নিয়ে আমরা আমাদের যেখানে আমরা জাম্প ইনস্টল করেছি সেই জাম্প ফোল্ডারের ভিতরে htdocs-এ গিয়ে আমরা একটি নিউ ফোল্ডার নিব। নিউ ফোল্ডার নিয়ে সেটাকে রিনেম করে আমাদের ওয়েবসাইটের নাম দিব। এখানে আমি মাই ওয়েবসাইট নাম দিয়েছি। দেওয়ার পরে আমরা আবার সেখানে আমরা ওয়ার্ডপ্রেসটাকে পেস্ট করব। পেস্ট করে এটাকে আনজিপ করব। আনজিপ করার সাথে সাথে ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডারের ভিতরে সকল ফাইলগুলা এখানে চলে যাবে। সেই ওয়ার্ডপ্রেস ফোল্ডারটাকে ওপেন করলে আমরা এরকম অনেকগুলো ফাইল এবং ফোল্ডার দেখতে পাবো। তো এইভাবে এই ওয়ার্ডপ্রেস ফোল্ডারটার ভিতরে সকল যে ফাইল ফোল্ডার রয়েছে এগুলো মূলত আমি মাই ওয়েবসাইটে নিয়ে আসবো। তাহলে কি করতে হবে, এই এই সবগুলো ফাইল এবং ফোল্ডারকে কাট করে আমি এই মাই ফোল্ডারে পেস্ট করে দিলাম। তাহলে কি হচ্ছে, আমার পূর্বের যে ওয়ার্ডপ্রেস জিপ ফাইলটা এবং এই যে ওয়ার্ডপ্রেস, এই দুইটাকে বাদ দিয়ে বাকিগুলো রেখে দেব। এই দুটাকে আমরা ডিলিট করে দেব। এখানে এই দুটোকে ডিলিট করে দেওয়া হয়েছে। এখন আমরা মাই ওয়েবসাইটে আমি ওয়ার্ডপ্রেসের পুরো ফ্রেশ ডাটাগুলো পেলাম, যেগুলো দিয়ে আমি কাজ করতে পারবো। তো তারপরে ওয়ার্ডপ্রেস যে আমাদের যে ওয়েবসাইটটা, সেটার অনেকগুলো ফোল্ডার রয়েছে। এখানে 1, 2, 3টি ফোল্ডার রয়েছে। এই 3টি ফোল্ডারের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফোল্ডার হলো WP কন্টেন্ট, যেখানে প্লাগইন এবং থিম স্টোর করা থাকে। তো ডিফল্টভাবে থিমের ভিতরে 3টি আমাদেরকে থিম তারা প্রোভাইড করে। যেমন এখন 2026 সাল, 2025 সাল পর্যন্ত তারা 3টি থিম দিয়েছে, 2023, 2024, 2025। এই 3টি থিম দিয়েছে। সামনে হয়তো 2026 আসবে। তো এই থিমগুলো অনেক ভালো থিম এবং অনেক হাই লেভেলের থিম। এগুলো আমরা ইচ্ছা করলে এগুলোও ব্যবহার করতে পারি আমাদের কাজের জন্য। তারপরে আমরা যদি প্লাগইন ফোল্ডারে যাই, প্লাগইন ফোল্ডারে এখানে গিয়েও একটি থিম আমরা দেখতে পাচ্ছি। এখানে থিম আছে। তো এরকম মানে এই থিমটাও ভালো থিম। আমরা এগুলা পরে এগুলা নিয়ে আলোচনা করব। তো যাই হোক, আমরা এখন যেটা করব সেটা হলো, আমাদের কি হয়েছে, আমরা একটি htdocs-এ গিয়ে একটি ফোল্ডার তৈরি করে সেই ফোল্ডারের ভিতরে ওয়ার্ডপ্রেসের যাবতীয় ফাইল ফোল্ডারগুলো রাখলাম। রাখার পরে এবার যেটা করব সেটা হলো, আমরা জাম্পে গিয়ে আমরা জাম্পকে অ্যাপাচি এবং মাইএসকিউএলকে স্টার্ট করব। স্টার্ট করে আমরা PHP মাইএডমিনে যাব। মাইএডমিনে গিয়ে আমরা একটি ডাটাবেস ক্রিয়েট করব। তো এখানে আমি একটি ডাটাবেস ক্রিয়েট করেছি, মাই সাইট নামে একটি ডাটাবেস ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে এটি যে মাই এখানে লিস্টে দেখাচ্ছে। এটা ক্রিয়েট করার পরে আমি যে কাজটা করব সেটা হলো,
আমরা এখন একটি ব্রাউজার ওপেন করে লোকাল হোস্ট স্ল্যাশ মাই ওয়েবসাইট, যেহেতু আমাদের ওয়েবসাইটটির নাম মাই ওয়েবসাইট, দিয়ে এভাবে দিয়ে আমরা এন্টার চাপবো। এন্টার চাপলে পরে এরকম একটি স্ক্রিন আসবে, অর্থাৎ আমাদের যে ওয়ার্ডপ্রেসটি রয়েছে সেই ওয়ার্ডপ্রেসটি এখন ইনস্টল হচ্ছে। তো এইখানে ল্যাঙ্গুয়েজ বাই ডিফল্ট ইংলিশ, কন্টিনিউ করব। তো কন্টিনিউ করার পরে এখানে একটি পেজ আসবে, যে পেজটিতে খেয়াল করলে দেখা যাচ্ছে এখানে আমাদেরকে 5টি তথ্য পূরণ করে দিতে হবে। একটি হলো ডাটাবেজ নেম, ডাটাবেজ ইউজার নেম, ডাটাবেজ পাসওয়ার্ড, ডাটাবেজ হোস্ট, তারপরে হলো টেবিল প্রিফিক্স। এই 5টি জিনিস দিতে হবে। সেটার জন্য আমরা লেটস গোতে ক্লিক করব। লেটস গোতে ক্লিক করলে এরকম একটি পেজ আসবে। এই পেজে আমরা ডাটাবেজের নাম দিব। একটু আগে আমরা পিএইচপি মাই অ্যাডমিনে গিয়ে যে ডাটাবেসটি দিয়েছি সেই নামটি এখানে দিব। তারপরে ইউজার নেম দিব রুট, পাসওয়ার্ড দিব না। এই জিনিসটা খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখতে হবে, তা না একটু 19-20 হলে এটা এই জায়গায় হবে না। তারপরে ডাটাবেস হোস্ট হলো লোকাল হোস্ট, যেহেতু আমরা লোকাল সার্ভারে কাজ করছি, এই জন্য আমাদের সার্ভার ডাটাবেস হোস্টের নাম হলো লোকাল হোস্ট। তাছাড়া আমরা যদি এখানে একটু খেয়াল করি, এখানে আমরা দেখব যে আমাদের এই যে এটা মূলত লোকাল হোস্টের ভিতরে আমাদের এই যে ডাটাবেস ইয়েটা রয়েছে, ডাটাবেস সফটওয়্যারটা রয়েছে। এই জন্য এখানে সার্ভারটার নাম লোকাল হোস্ট ডাটাবেস। তারপরে এখানে আমরা এইভাবে ফিল আপ করি, যেমন ডাটাবেস নাম দিয়েছিলাম মাই সাইট, তারপরে ইউজার নেম দিয়েছিলাম রোড, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকবে, আর ডাটাবেস হোস্ট ও লোকাল হোস্ট, টেবিল প্রিফিক্স দিব মি, বা আমার ইচ্ছা মতো আমি এখানে দিয়ে আন্ডারস্কোর দেবো, একটা দিলাম আর কি, ওখানে ছিল ডাব্লিউপি, আমি দিয়েছি মি, দিয়ে সাবমিট করব। সাবমিট করার সাথে সাথে রান দ্য ইনস্টলেশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আরেকটি পেজ আসবে। সেই পেজটিতে আমাদের যে ওয়েবসাইটটা আমরা আমাদের অটোমেটিক্যালি যে থিমটা ইনস্টল হবে বা অ্যাক্টিভ হবে, সেই থিমের মধ্যে একটি টাইটেল অটোমেটিকই অ্যাড হয়ে যাবে। সাইট টাইটেল এখানে দিলে পরে সেটা অ্যাড হবে। তারপরে আমরা লগ ইনের জন্য যে পেজটা আসবে, সেখানে ইউজারের নাম এবং পাসওয়ার্ড দিতে হবে। সেই ইউজার নেম পাসওয়ার্ড আমরা এখানে সেট করে দিব। তো এইখানে আমরা একটি ইউজার নেম পাসওয়ার্ড, আমি এখানে মাই নিউ পার্সোনাল ওয়েবসাইট এটি টাইটেলের নাম দিলাম, ইউজার নেম দিলাম মাই সাইট, আর পাসওয়ার্ড একটা দিলাম। দেওয়ার পরে পাসওয়ার্ডটা এইভাবে দিতে হবে, ক্যাপিটাল স্মল লেটার প্লাস স্পেশাল ক্যারেক্টার দিতে হবে, কিছু সংখ্যা দিতে হবে, দিলে পরে পাসওয়ার্ডটা স্ট্রং হবে। তারপরে এখানে আমি ইমেল অ্যাড্রেস দিতে পারি, আমার পার্সোনাল ইমেল অ্যাড্রেস এখানে দিয়েছি। দিয়ে আমি ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। তো এইভাবে ক্লিক করার সাথে সাথে যেটা হবে, আমাদের একটা আমাদের এই পেজটা আসবে, হ্যাঁ, এবং সাকসেসফুল কথাটা সাকসেস, দ্য ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টলড, থ্যাংক ইউ অ্যান্ড এনজয়। তার মানে আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টলেশন হয়ে গেছে। এখন আমরা এই লগ ইনে ক্লিক করলে পরে লগ ইন পেজটি আসবে। এইখানে আমরা একটু আগে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছি সেটা এখানে দিব, দিয়ে লগ ইন করবো। তো লগ ইন করার সাথে সাথে আমাদের ড্যাশবোর্ডটা ওপেন হবে। তো ড্যাশবোর্ড ওপেন হলে আমাদের কাজ কমপ্লিট, আমাদের ওয়ার্ডপ্রেস পুরোপুরি ইনস্টল হয়ে গেছে। আমরা ড্যাশবোর্ডে চলে আসছি। তো ড্যাশবোর্ডের কথা আগে আলোচনা করা হয়েছে। ড্যাশবোর্ড হলো সি প্যানেলের মতো। এখানে আমরা সি প্যানেলে গিয়ে আমরা যেরকম মানে যে কাজগুলো করি, ড্যাশবোর্ডের মধ্যে
সেই কাজগুলোই আমরা এখানে করব। তো cPanel একটা অনেক বেশি ইন্টিগ্রেটেড একটা প্ল্যাটফর্ম, বাট ড্যাশবোর্ডটা শুধুমাত্র ওয়েবসাইট ডিজাইন, কন্টেন্ট ক্রিয়েট এবং নতুন নতুন ফিচার যোগ করার জন্য এই ড্যাশবোর্ড ব্যবহার করা হয়। তো এইখানে আমরা যে জিনিসগুলা দেখতে পাচ্ছি বাম সাইডে, এগুলা মূলত এখানে রয়েছে পোস্ট। এই পোস্টের মাধ্যমে আমরা পোস্ট ক্রিয়েট করব। মিডিয়ার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ছবি, ফাইল আপলোড করব। পেজের মাধ্যমে আমরা পেজ ক্রিয়েট করব। কমেন্টসে ক্লিক করে আমরা দেখব কি ধরনের কমেন্টস, কোন কোন ইউজার বা কোন কোন পোস্টের জন্য কি ধরনের কমেন্টস এসেছে, এগুলো আমরা এখান থেকে মনিটরিং করতে পারবো। অ্যাপিয়ারেন্সে গিয়ে আমাদের অনেক কাজ রয়েছে, এগুলো পরে আলোচনা হবে। প্লাগইনসে গেলে আমরা দেখতে পাবো আমাদের কি কি প্লাগইনস আমরা ইনস্টল করেছি। অ্যাপিয়ারেন্সে গেলে আরেকটা জিনিস, সেটা হলো থিম, আমাদের কোন থিমটি অ্যাক্টিভ আছে সেটা দেখতে পাবো। ইউজারে গেলে পরে আমাদের এইখানে যেমন আমি একটি ইউজার ক্রিয়েট করেছি, যে ইউজার দিয়ে আমি লগ ইন হয়েছি, আরো অনেক ইউজার আমরা তৈরি করতে পারবো। আমরা একটা ওয়ার্ডপ্রেসকে একটা মাল্টি ইউজার সেট করতে পারবো। তারপরে টুলে গিয়ে আমরা বিভিন্ন ডাটা এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারবো। সেটিংসে গিয়ে আমরা পেজ সেট আপ করতে পারবো। এই কাজগুলো পারবো। তো এগুলো ডিটেলস আমরা আলোচনা করবো পরবর্তীতে। তো ড্যাশবোর্ড ওপেন হওয়ার পরে আমরা যখন এইটাকে ক্রস করে দিলাম, দেওয়ার পরে এই পেজটা আছে। এখানে একটা গ্ল্যান্স অনেক কিছু দেখা যায়, যেমন কয়টা পোস্ট, কমেন্টস আছে কয়টা, পেজ কয়টা, এগুলো সব এখানে দেখা যায়। এখানে আমরা মনিটরিং করতে পারবো আমাদের ওয়েবসাইটের অবস্থা কি, ভিজিটর কিরকম, আমাদের এরকম একটা রিপোর্ট এখানে আমরা দেখতে পাবো। আমরা যদি কোনো কিছু ড্রাফট কুইকলি করে রাখতে চাই, সেটার জন্য এখানে সিস্টেম করা আছে। যাই হোক, আমরা পরবর্তীতে ড্যাশবোর্ড নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। আমাদের এই পর্যন্ত যদি আমরা আসতে পারি, তার মানে আমাদের ওয়ার্ডপ্রেস আমরা সম্পূর্ণভাবে ইনস্টল করতে পারলাম। এটা বারবার একবার না হলে বারবার রিউইন্ড করে ভিডিও দেখে, অথবা আমি জানি অনেকে এগুলা পারে, সহজ আছে। তবে এইখানে যে এই দিকে এসে এই জায়গাটায় এসে অনেকেই ভুল করে। এইখানে এই যে ডাটাবেজের নাম, তারপরে ইউজার নাম, তারপরে পাসওয়ার্ড, এইগুলা দিতে গিয়ে অনেকেই ভুল করে। আর একটা জিনিস, ওয়ার্ডপ্রেসের এই কাজ করার আগে অবশ্যই আমাকে জাম্পে গিয়ে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে, তা না হলে এইভাবে ডাটাবেজের সাথে এই পেজটা মূলত কি ডাটাবেজের সাথে কানেক্ট করার জন্য এই পেজটা আমরা পূরণ করে থাকি। সাবমিটে দিলে পরে কি হয়, আমাদের যে ডাটাবেসটা রয়েছে সেই ডাটাবেসের সাথে অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেসের একটা কানেকশন তৈরি হয়। তো আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।